তারপর দুটো মিডিয়াম। কালকে রাতের বেলা বানিয়েছিলাম হায়দ্রাবাদি এই চিকেন কষা, তার সাথে পোলাওটা একদম সিম্পলভাবে বানিয়েছি, খেতে দুর্দান্ত হয়েছিল। হায়দ্রাবাদি চিকেন কষা বানানোর জন্য প্রথমে তেলের মধ্যে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে ভেজে তুলে রাখবো। এখানে 1 কিলো চিকেনের জন্য আমি 3টে বড় সাইজের পেঁয়াজ বেরেস্তা করে নামিয়ে রেখেছি। একটা মশলা যার মধ্যে 2 চামচ ধনে, 1.5 চামচ জিরে, 7-8টা শুকনো লঙ্কা, 10-12টা কাজু আর দারচিনি ভালো করে রোস্ট করে নামিয়ে রাখবো। এটাকে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে পুরোটা ঢেলে দেওয়ার পর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এটা সমেতই পুরো মশলাটা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এইবার পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই সমস্ত দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজ আর মশলা বাটাটা 2-4 মিনিট হাই ফ্লেমেই কষিয়ে নেব, যতক্ষণ না তলায় লেগে আসছে আর সম্পূর্ণ তেল ছাড়ছে। চিকেনটাও কিন্তু আমি জল দিয়ে ভালো করে ধুয়ে ভিনিগার মাখিয়ে রেখেছিলাম। এর মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা হাত দিয়ে একদম ঝুরো ঝুরো করে দিয়েছি 1 কাপ মতো টক দই, ধনে জিরে গুঁড়ো একটু ভাজা করে নিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, আদা বাটা আর রসুন বাটা। এইবার সব কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এর মধ্যে চাইলে একটু পুদিনা পাতা দিতে পারো, তবে আমি পুদিনা পাতা দেইনি, ধনে পাতা দিয়েছি। এই চিকেনটা আধ ঘন্টা ম্যারিনেট করে রাখলে ভালো হয়, আমি কিন্তু ম্যারিনেট করিনি, তাতেও কিন্তু কোনো অসুবিধা হয়নি। এইবার ভালো করে চিকেনটাকে এবার মশলার সাথে কষিয়ে নেব। এটার মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই, ঢেকে রাখবো 15 মিনিট একদম লো আছে। পোলাওয়ের জন্য চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, তো চালটাকে জল ঝরিয়ে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ, 2 চামচ हुआ क्या? মেখে আধ ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখতেই হবে। চালের মধ্যে একটু হলুদ বেশি হয়ে গেছিলো, তোমরা পরিমাণ বুঝে দেবে। চিকেনটা জল ছাড়তে আরম্ভ করেছে, নাড়াচাড়া করে যতক্ষণ না এরকম সুন্দর তেল ছাড়ছে আর রঙটাও দুর্ধর্ষ আসছে। কালকে রাতের বেলা চিকেনটা বানানোর সময় প্রত্যেকে বলেছে এটা খাসির মাংস না চিকেন বোঝাই যাচ্ছে না, এত দারুণ গন্ধ আর রং, স্বাদ দুর্ধর্ষ হয়েছিল। তোমরা একবার হলেও এই হায়দ্রাবাদি চিকেন কষাটা এভাবে বানিয়ে দেখো, যত সুন্দর করে কষাবে তত ভালো হবে। আমি কিন্তু বেশ খানিকক্ষণ কষিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে 10-12 মিনিট ফুটিয়ে তেলটা ছাড়লে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। এর মধ্যে এক্সট্রা করে আর কোনো গরম মশলা দেওয়ারও দরকার নেই। যতটা গ্রেভি রাখবে ততটা গ্রেভি রেখে নামাবে। আমি একটু কষা মতোই করেছিলাম, কারণ এই পোলাওয়ের সাথে কষা মাংসটা খেতে খুবই ভালো লাগে। তেল আর সামান্য ঘিয়ের মধ্যে কাজু বাদাম কিশমিশটা লাল লাল করে ভাজা করে নেওয়ার পর গরম মশলা ফোড়ন দিয়েছি।